আসসালামু আলাইকুম। সাইদি স্ট্রিট চ্যানেলে স্বাগত জানাচ্ছি তুলসীপুর হাট থেকে। বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। হাট ভ্রমণের ধারাবাহিকতায় আজকে বরাবর মতো চলে আসলাম তুলসীপুর হাটে। এটি একটি ঐতিহ্যবাহী ঘোড়ার হাট, জামালপুর জেলায় জামালপুর সদরেই তুলসীপুর যে ডিগ্রি কলেজ আছে সেই ডিগ্রি কলেজ মাঠে সপ্তাহে বৃহস্পতিবারে এই জমজমাট ঘোড়ার হাট বসে। বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘোড়া কিনতে, দাম দর করে এই হাটে ঘোড়া কিনে। বাংলাদেশে একমাত্র এই তুলসীপুর ঘোড়া হাটটি একটি বিখ্যাত হাট। আর ঘোড়া হাট বাংলাদেশে একটি আছে, সেটা তুলসীপুর ডিগ্রি কলেজে বসে, হাট বসে। তোমাদের আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই তুলসীপুর হাটের আপনারা কীভাবে আসবেন এবং ঘোড়াগুলোর দাম দর এবং কেমন কি ঘোড়া আর কেমন দামে ঘোড়াগুলো কেনা বেচা হয় সে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করবো। তো বন্ধুরা, আমাদের সাথে থাকুন। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর দেখি এই হাটে ঘোড়ার দাম দর কেমন এবং আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো থাকুন আমাদের সাথে, চলুন দেখি, হাটে যাই। দর্শক বন্ধুরা, এই যে একটা ঘোড়া দেখেন খাইতেছে। ভাই, কারিটা আপনার? ভাই, কত দাম চাইতেছেন ভাই? 60,000। এটা এত বেশি দাম? বড় মানে এই ঘোড়ার কেমন বয়স হয়েছে এটার? ঘোড়া আসলে কি দেখে মানুষ কিনে? হ্যাঁ, এটা মনে অনেক শক্তিশালী। বন্ধুরা, অনেকে আসছে এই ঘোড়া কিনতে। এই তুলসীপুর ঘোড়ার হাট একটা বিখ্যাত ঘোড়ার হাট। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা ঘোড়া নিয়েছেন? একটাই। তাই কত দাম চাইতেছেন? দাম দেয় 16,000। 16,000 না? বেচা কিনা 9,000 10,000 পেতে। তাই টার্গেট কত বেচা কিনার? 12-13। 12-13 না? কোন জায়গা থেকে আসছিলেন? আমার বাড়ি এখানেই। এখানে জামালপুরি না? হ্যাঁ, আচ্ছা, দেখে শুনে বেছেন। বন্ধুরা, একটা ছোট ঘোড়া এই যে দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ঘোড়ার বাচ্চাটা কত দাম? 5,000 দাম বলতেছে না? এটাই কি মানুষ চলতে পারবো? আরো বয়স হওয়া লাগবো না? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 6 মাস বয়স হয়েছে না? মোটামুটি কতদিন বয়স হলে চলতে পারে মানুষ? 15-16 মাস না? আর কিছু বাচ্চা আছে এদিকে দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়টা করে নিয়ে এসছেন? 4টা। বেচাকেনি করছেন? 2টা বিক্রি করছেন আর 2টা আছে। 2টা কত বেচছেন? 22,000 না? কোন জায়গা থেকে আসছিলেন এখানে? বক্সিগঞ্জ থেকে না? ঘোড়া আপনারা কি বাড়িতে পালেন? কিনে আনেন না? কিনে নেন না, হাটে হাটে বিক্রি করেন? ঘোড়ার হাট তো এই বাংলাদেশে একটা, তুলসীপুরি। আর তো কোনো জায়গায় হাট নাই? আজকে 2টা বিক্রি করে ফেলছেন না? একটা আছে। এটা কত দাম চাইতেছেন? দাম চাইছে 18, 10-11। 10-11। বেচা কিনি কত, মানে মোটামুটি কত টার্গেট? 15 টার্গেট। 15 হলে বেচা যায় না? আচ্ছা, দেখে শুনে বেচেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই বাচ্চাটা কত দাম চাইতেছেন? 6,000। এই একটা বাচ্চা নিয়ে আসছেন? হ্যাঁ, বেচা কিনি কত? 5,000 নিচে দিব না। 5,000 নিচে দিবেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঘোড়া 2টা কত দাম চাইতেছেন? 35,000। বেচা কিনা? তাই এগুলা কি মানে এখনই চড়তে পারবো তো মানুষ? চড়তে পারবো না? 2টা কি একই দাম না কম বেশি আছে? ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই, একটা ঘোড়া নিয়ে আসছেন? কয় মাস হয়েছে বয়স এটার? 6 মাস। কত দাম চাইতেছেন ভাই? 10,000। 10,000। বেচা কিনা? গায়ে হাতে না? এটা কি উঠতে পারবো না? আর কিছুদিন মনে হয় পালা লাগবো না? আর কয় মাস পালা লাগবো? আরো কমসে কম 10-11 মাস, 12 মাস। 12 মাস পালার পরে মানে এটা উপযুক্ত হইব চড়ার মতো।
ভাইগো বাসা কি এদিকেই না? জামালপুর ডিস্ট্রিক্ট। হ্যাঁ। এই হাটে কোন জায়গা থেকে বন্ধুরা, যেহেতু এই হাটে ঘোড়া বিক্রি করে, দেখেন যে ঘোড়ার যে লাগাম লাগায় সে জিনিসপত্রগুলো এখানে বিক্রি করে। এই যে এটা মুখের মধ্যে লাগায় মনে হয়, এই যে দেখেন। এটা এটা কই লাগায়? শরীরে পিঠে লাগায় না? আর এটা এটা গলায় লাগায় না? বন্ধুরা, আপনাদের এই হাটে আসতে হলে জামালপুরগামী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে উঠে আপনারা নামবেন হলো জামতলি মোড়ও নামতে পারেন, অথবা জামালপুর সদরে নামতে পারেন। জামালপুর সদর থেকে 30 টাকা থেকে 40 টাকার মতো অটো বা সিএনজি ভাড়া লাগবে, আর জামতলি মোড় থেকে অটোতে ভাড়া লাগবে 20 টাকা। তো আপনারা খুব সহজেই এই হাটে চলে আসতে পারবেন। আর ঢাকা থেকে জামতলি মোড় বা জামালপুর পর্যন্ত ভাড়া 200 থেকে 250 টাকার মতো লাগতে পারে। বন্ধুরা, বিকাল দুপুরের পরপরই এই বাজারটি শুরু হয়ে যায়। আর আপনারা দেখতেই পারছেন, এটা হলো ঘোড়ার যে শক্তিমত্তা আছে সেটা জানান দেওয়ার জন্য এভাবে তারা পুরা যে চারদিকের যে রাউন্ডটা মাঠটা পুরাটাই তারা এই ঘোড়াকে শক্তি প্রদর্শনের জন্য সবাই ব্যস্ত থাকে। কাস্টমার এই ঘোড়ার শক্তি প্রদর্শনগুলো দেখে তারপর অবশ্য দাম দর ঠিক করে। এখানে আপনি 8-9 হাজার টাকার ঘোড়া থেকে মোটামুটি আপনি 40, 50, 60, 70 হাজার টাকার দামের ঘোড়া পাবেন। যারা শৌখিন মানুষ বা যারা ঘোড়ায় চড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই হাটে আসবেন। এটি একটি ঐতিহ্যবাহী ঘোড়ার হাট। বাংলাদেশে একমাত্র একটি ঘোড়ার হাট আছে, সেটাই তুলসীপুর হাট। আপনারা বিভিন্ন সাইজের ঘোড়া এখানে পাবেন, টাট্টু ঘোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালবাহী যে ঘোড়াগুলো আছে সেগুলো পাবেন, ঘোড়ার ছোট বাচ্চা ঘোড়া সেগুলোও পাবেন। তো আপনারা চলে আসতে পারেন আপনাদের প্রয়োজনীয় ঘোড়া কেনার জন্য এই তুলসীপুর হাটে। আপনারা দেখে শুনে দাম দর করে অবশ্যই এই হাট থেকে ঘোড়া সংগ্রহ করতে পারবেন, কিনতে পারবেন। আজকে না না আমি বিয়ার লোক। হ্যাঁ। ভাইজান আসসালামু আলাইকুম। কত দাম চাইতেছেন ঘোড়াটার ভাই? 40,000 না? বেচা কিনা গায়ের কথা করে বন্ধুরা, এই ঘোড়াটা 40,000 টাকা দাম চাইতেছে। দেখেন কয় মাস বয়স হয়েছে ভাই ঘোড়াটার? 14 মাস চলছে না? এটা তো এখন মানুষ ওরা চলতে পারবো, এখনো হয় নাই সময়। ভাই ভালো আছেন? কত দাম চাইতেছেন ভাই ঘোড়াটার? 25,000 না? কাস্টমারে কত কইছে ভাই? 17,000, 18,000 মতো বলছে না? মোটামুটি কত হইলে বেচা কিনি করা পারবেন? 22,000। এই যে এটা আপনার একটা দাম। কত হয়েছে এটা বেচা কিনা? হ্যাঁ ভাই কত দাম হয়েছে ভাই? ও ভাই কত দাম হয়েছে ভাই? 30,000, 25,000 না? ওই যে হাতের টাকা দিছে অনেক টাকা না? 25-30,000 হয় দাম না? তাই ঘোড়া তো এখনো কিনে নাই। ওগুলা তোলা যাবে না ভাই।
হ্যাঁ এই দুইটা কার কাকা এটা কত দাম চাইতেছেন? 35,000 হ্যাঁ 35,000 এটাই 35 আর এই যে এটা ওই পাশেরটা জোড়া 25 চাইতেছেন না? ওগুলার বয়স কত দিন হয়েছে কাকা? হ্যাঁ এগুলো দেখেন এই যে ছোট বাচ্চা আছে এখানে আবার এই যে। তাই। ভাই কত হইলো বেচছেন না ভাই? বেশি নাই ভাই 25,000 করে বলছে 25,000 করে বলেছে না? না টাড়ো ভাই আপনি নেবেন ভাই এই বাচ্চা দুইটা কত দাম চাইতেছেন ভাই? ভাই মাথা দিলে চার্জ হলে 12,000 12,000 না? এই দেখেন এটা 5-7 জন বইছে এটা সব আর হাটে মূলত বেচাকিনি সন্ধ্যার পর শুরু হয় তো সন্ধ্যার পর তো আসলে ওভাবে ক্যামেরা ইউজ করা যাবে না আমি মোটামুটি আপনাদেরকে দাম দর দেখানোর চেষ্টা করলাম আর যে এই পাশে সমস্ত ঘোড়াগুলাই মানে যে মাল গাড়িগুলো এই গাড়িগুলো টান আর এটা দেখে ঘোড়ার দাম দর বিবেচনা করে আসসালামু আলাইকুম ভালো আছেন? কয়টা ঘোড়া নিয়েছেন? তাই কত দাম চাইতেছেন? তাই বেচাকিনি টার্গেট কত? 25 হলে কোন জায়গা থেকে আসছিলেন? এই তুলসীপুরি না? আর এই জায়গায় কাস্টমার কোন জায়গা থেকে আসে? কাস্টমার বিভিন্ন ধরনের জায়গা থেকে আসে সব জায়গা থেকে আসে না? ভাই আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন না? ঘোড়াটা আপনার না? কত দাম চাইতেছেন ভাই? 30,000 না? বেচা কিনা তাই না? আচ্ছা দেখে শুনে বেচা দেখে দেখেন আরো অনেক ঘোড়া আছে কাকা আসসালামু আলাইকুম কি ঘোড়া নিয়ে আইছেন না কিনতে আইছেন? তাই না? কোন জায়গা থেকে আসছেন কাকা? হ্যাঁ বাইডাঙ্গা এটা কোন জেলায় পড়ছে? শেরপুর থানা শেরপুর জেলা না? আচ্ছা বন্ধুরা আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে ঘোড়ার আপডেট আপনারা অলরেডি পেয়ে গেছেন আপনারা অবশ্যই মোটামুটি একটা ধারণা নিয়ে হাটে যেয়ে ঘোড়াগুলো সংগ্রহ করতে পারবেন যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি যে চাচার সাথে কথা বললাম উনি শেরপুর জেলা থেকে আসছে ঘোড়া কিনতে আর এই অঞ্চলটি একটু চর অঞ্চল আর গ্রামের একদম গ্রামীণ এলাকা সবাই কিন্তু এই ঘোড়ার গাড়ি দিয়ে মাল আনা নেওয়া করে এর জন্য একটি জমজমাট এই হাট বসে বৃহস্পতিবারে আর এখান থেকেই সবাই ঘোড়া সংগ্রহ করে তো এখানে একটা অবাক করা বিষয় যে আপনার দুপুরের পরপরই শুরু হয়ে যায় ঘোড়ার শক্তিমত্তা প্রদর্শনের কাজ আর যারা কাস্টমার থাকে ক্রেতা থাকে তারা এই বিষয়টা কিন্তু পর্যবেক্ষণ করে একদম সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যার পরপরই শুরু হয়ে যায় এই ঘোড়ার পুরোদমে কেনা বেচা দিনে কিন্তু খুব একটা বেচা কেনা হয় না হয়তোবা শতকরা 25% বেচা কিনা হয় কিনা সন্দেহ কিন্তু আপনি সন্ধ্যার পরপরই আর সারাটা দিন লাঞ্চের পরপরই যেহেতু বা সকাল থেকে ঘোড়া আসে লাঞ্চের পর বেশি আসে তো সবাই কিন্তু এই ঘোড়ার শক্তিমত্তাটা দেখে আর যারা ঘোড়া নিয়ে আসে তারাও ব্যস্ত থাকে যে আসলে
তাদের ওই চাকা বেঁধে গাড়ি বেঁধে বা ওই গাড়িতে লোকজন উঠিয়ে ঘোড়ার শক্তিগুলো মানুষের সামনে তুলে ধরে। তো বন্ধুরা, আজকে আর কথা নয়, পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।